হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য। মেয়েকে ওইদিকে রেডি করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মেয়েকে বললাম একটু সবাইকে হাই করে দাও, তাই জন্য ও ঠিক আছে হাই করে দিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়বো স্কুলের জন্য। ওর বাবা আমাকে নিয়ে একটা জায়গায় যাবে আজকে, তো সেটাই তোমাদের দেখানোর বিষয়। তো মেয়েকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি। মেয়ে বারবার বলছে আমাকেও একটু দেখাও ক্যামেরায়, ওকেও আমি একটু দেখাচ্ছি। এত বৃষ্টি হয়েছে, পুরো সারা রাস্তা ভেজা ছিল। তাও সকালবেলা একটু ওয়েদারটা ভালো ছিল, তাই জন্য ভাবলাম যাই ঘুরেই আসি। তো এটা হচ্ছে মেয়ের স্কুল। মেয়েকে স্কুলে আমি ঢুকিয়ে দিয়েছি, এখন আমি ওর বাবার জন্য অপেক্ষা করছি যে কখন আসবে। তো আলটিমেটলি ওর বাবা চলে এসছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এত জ্যাম ছিল, আমার মাথাটা খুবই গরম হয়ে যাচ্ছে, বললে লেট হয়ে যাচ্ছে, এসে আবার রান্না করতে হবে। তো আমরা এখন মেন বিটি রোডে চলে এসেছি আগরপাড়া থেকে। যেহেতু আমি আগরপাড়ায় থাকি, আগরপাড়া থেকে সোদপুরে যেতে বেশিক্ষণ টাইম লাগে না, মিনিমাম 5 থেকে 7 মিনিট। তো তোমাদেরকে বলেই দিই, আজকে আমি যাচ্ছি দেখতে আমাদের 100 ফুটের দুর্গা, যেটা হয়েছে আমাদের পানিহাটি সোদপুরে শহীদ কলোনিতে। তো তোমরাও যদি চাইও দেখতে, তাহলে অবশ্যই তোমরা চলে এসো তাড়াতাড়ি দেখার জন্য। এখনও যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি আমার মনে হয়, তাও আমরা চলে গেছি দেখার জন্য। এবার আমরা রাস্তা ক্রস করব, এটা হচ্ছে আরসালান মানে রেস্টুরেন্ট। এর পরেই হচ্ছে মানে 2-3টে বা দোকানের পরেই হচ্ছে শহীদ কলোনির মেন ঠাকুর দেখার গলিটা। কিন্তু এখনও গলিটাতে কিছুই মানে কারুকার্য হয়নি, যেখানে মানে প্যান্ডেল টাইপের হয়, তো সেখানে এখনও কিছুই হয়নি, পুরো প্লেন রয়েছে। ওই জন্য তো আমি ভালো করে দেখাতে পারছি না। এটাই হচ্ছে মেন গলি, তো যেখান থেকে তোমরা যাবে। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, লাইন পড়ে যায় পুরো মেন রোড অবধি, মানে সোদপুর মার্কেটের কাছাকাছি চলে যায় লাইন। তো ভেতরে তোমরা দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে, ব্যারিকেডও রেডি হয়ে গেছে, লাইটিংও রেডি। এখনও পর্যন্ত ঠাকুর এখনও কমপ্লিট হয়নি, তার মধ্যে সবাই দেখছি চলে গেছে ঠাকুর দেখার জন্য। সাত সকালেই মানে ছোটো ছোটো বাচ্চারা চলে এসছে ঠাকুর দেখতে। তো আমি আর আমার বড় চলে গেছিলাম যে কতটা কি কমপ্লিট হয়েছে সেটা দেখতে। মেয়েকে জানাইনি, কারণ গেলে মেয়ে বায়না করবে, যাওয়ার জন্য আর স্কুলে যেতে চাইবে না। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা উঁচু আর কতটা বড় ঠাকুরটা হয়েছে, যেখানে আমাকে দেখতে মাত্র এইটুকু লাগছে। তো শোনা যাচ্ছে নাকি এটা পুরো বিশ্বের আমাদের এখনও পর্যন্ত হাইয়েস্ট রয়েছে 100 ফুটের দুর্গা। প্রত্যেকবারই এখানে খুব ভালো ভালো প্যান্ডেল করে, তো এবারেরটা একদম ভাইরাল হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ এখানে এসে ভিডিও করছে, তো আমি ভাবলাম যাই আমিও একটুখানি ভিডিও করে আসি। কার্তিক ঠাকুরের মাথাটা এখনও লাগানো হয়নি, তো সেখানে ওরা যা কাজ করছিল যে দাদারা, তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা বলে পাশের ফ্ল্যাটে এখনও রেডি হচ্ছে কার্তিক ঠাকুরের মাথাটা। তো তোমাদের কেমন লাগলো ঠাকুর অবশ্যই আমাকে একটু জানিও। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটাতে পুরো লাইটিংয়ে ভরা হবে, খুবই সুন্দর লাগবে রাতে দেখতে। আর রাতে ঠাকুরগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে, যেহেতু লাইটিংটা পড়বে। আমরা সকালবেলা গিয়েছিলাম বলে লাইটিং এখনও মানে মানে এখন কদিন বাদে লাইটিং থাকবে, সকালেও থাকবে, ওরা হয়তো বন্ধ করে না। এরপর দেখতে পাচ্ছ শিবানী সুইটস পড়েছে, এরপর দাদা বৌদির রেস্টুরেন্ট। এখান থেকে আমরা রাস্তা ক্রস করে নেব এবং রাজা রোডের দিকে চলে যাব। এর আগে রাজা রোডে হয়েছিল আগের বছরে হ্যারি পটার, তো আমি ভাবলাম হয়তো খুব ভালো প্যান্ডেল হবে, একটু গিয়ে দেখে আসি কীরকম কী করেছে, ওখান থেকে দেন বাড়ি চলে যাব। তো তোমরা দেখছো আমি রাস্তা ক্রস করছি এই দুর্গা ঠাকুরটা দেখার জন্য। তোমরা কিন্তু সোদপুর স্টেশন থেকে 1 নম্বর থেকে অটো করেও চলে আসতে পারো। শহীদ কলোনি দুর্গাপূজা বললে সবাই নিয়ে আসবে। আর যদি তোমরা কেউ অনেক দূর থেকে আসো, কলকাতার সাইড থেকে আসলে বড়নগর মেট্রোতে নামবে, নেমে ওখান থেকে দেন ডানলপ থেকে অটো ধরে তোমরা চলে আসতে পারবে একদম এই সোদপুর শহীদ কলোনিতে, মেন রোডের ওপর নামিয়ে দেবে। তোমরা কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে। আর তোমরা ব্যারাকপুর সাইড থেকে আসলেও তোমরা অটো করে আসতে পারো, একদম মেন সোদপুর শহীদ কলোনিতে নামিয়ে দেবে। আর ট্রেনে করে আসলে সোদপুর থেকে তোমরা অটো করেও আসতে পারো 1 নম্বর থেকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা রাজা রোডে চলে এসেছি, রাজা রোডের ভেতরে চলে গেছি। এখানে আগেরবার হ্যারি পটার হয়েছিল, তো ভীষণই ভিড় ছিল, এই রোডটায় পুরো লাইন ছিল আমরা যখন এসেছি। যেহেতু আমাদের এখানে একজন আত্মীয়, খুবই ক্লোজ একজন আত্মীয়র বাড়ি আছে, তো সেখানে আমাদের লাইন দিতে হয়নি। সেই কারণে আমরা খুবই মজা পেয়েছিলাম, যেহেতু আমার ছোটো বাচ্চা রয়েছে, ওকে নিয়ে এত লাইন দেওয়া সম্ভব না। পুরো এই রাস্তাটা পুরোই লাইন দেওয়া, মানে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হয়েছে সবাইকে।
এবারে আমরা ভেবেছি খুবই ভালো প্যান্ডেল হবে, কিন্তু যেটা আশা করে গিয়েছিলাম সেটা হয়নি। এখানে গিয়ে দেখলাম সাঁওতালের ওপরে একটা থিম করে প্যান্ডেলটা হচ্ছে। তো খুব একটা খারাপ হয়নি সেটা বলবো না, কিন্তু আগেরবার যেরকম হয়েছিল সেই টাইপের হয়নি, সেটাই ভেবে আমি ভাবলাম যে হয়তো ভালো হবে। যাই হোক, তো এগুলো আমরা দেখে বেরিয়ে আসলাম। এরপর আমরা চলে যাচ্ছি একটু সোদপুরের স্টেশনের দিকে। ওখান থেকে বাড়ি চলে যাব আমরা ভেতরের দিক থেকে। যেতে যেতে মনে করলো হ্যাঁ, গিয়ে তো রান্না করতে হবে। তো সেই কারণে বরকে বললাম চল একটু তাহলে আমরা বাজারটা করেই বাড়ি ফিরি। তো এখান থেকে সোদপুরের লাইন বাজার একদম একটুখানি। তো আমরা চলে এসেছি এখন সোদপুর লাইন বাজারে। এখানে দিয়ে একটুখানি সবজি কিছু কিনে নেব, তারপর আমরা আজকে বাড়ি চলে যাব এখন। তো ফার্স্টে গিয়েই আমার বর দেখলো কাঁঠালি কলা বিক্রি হচ্ছিল, তো মেয়ের জন্য আমরা নিয়ে নিয়েছি। আর ওদিকে অন্যদিকে আমি সবজিও কিনে নিয়েছি। সবজি টবজি কেনা হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে বাড়ি যাওয়ার জন্য। মেন রোডে চলে এসেছি, কারণ আমাদের পানিহাটির রাস্তা এতটাই খারাপ যে ভেতরের রাস্তাগুলো দিয়ে একদমই যাওয়া যায় না। সেই কারণে লাস্টে আবার সেই রোড থেকেই আসতে হলো। তো আজকের ব্লগটা এটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও। সবাইকে টাটা, নেক্সট ব্লগে আবার আমাদের দেখা হবে।